ডেফিনেটলি ফ্যাসিজমের লক্ষণ। এই জন্যই তো আমরা 5 তারিখের পরে আমার মুখ দিয়ে একবারও বলি নাই যে স্বাধীন হয়ে গেছি, বিপ্লব, এটা বিশাল কিছু করে ফেলছি, একবারও বলি না। আমি কি বলছি? আমি বলছি আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি, ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। কিভাবে? হাসিনা 71-এর নামে 71 বিরোধী সবকিছু করছে, আপনি জুলাইয়ের নামে জুলাই বিরোধী সবকিছু করছেন। এখন আপনি নতুন গান যেটা গাচ্ছেন সেটা হলো যে জুলাই সনদের পক্ষে, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি সব এক হয়েছে। আপনি তো আপনি নোট অফ ডিসেন্ট দেন নাই। আপনি যে 3-4টা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, তার মধ্যে 2টাই তো ডেঞ্জারাস, 100% গণতন্ত্র বিরোধী। একটা হলো স্থানীয় সরকারকে অর্থনৈতিকভাবে এম্পাওয়ার্ড করা, আর একটা হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের যে দীর্ঘদিনের দাবি, হ্যাঁ, বিচার বিভাগ স্বাধীন করার দীর্ঘদিনের দাবির সাথে যেটা সম্পর্কিত। আপনি এগুলি মানেন না। নারী ইস্যু, অন্যান্য ইস্যু গেলাম না, হ্যাঁ, সেটা তো আরো ভয়ঙ্কর। তো এইটা প্রবলেমটা হলো আপনার এখানে আরো এর আগেও আলোচনা করছি, ওয়ান ডাইমেনশনাল ম্যান, ওয়ান ডাইমেনশনাল পার্টি। এইটার সাথে ফ্যাসিজমের দূরত্ব হলো জাস্ট ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত। ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত তারা ভালো। এই যে আপনি এই যে ছেলের আবু সুফিয়ান, যে ভদ্রলোকের নির্মম কাহিনী বললেন, হ্যাঁ, এখন আমি তো মনে করি এই ছেলের সৌভাগ্যবান যে তার হাত পা কাইটটা নেয় নেই। হ্যাঁ, হাত পা কাটার চেষ্টা করা হয়েছে, কাইটা নেয় নেই। কারণ হলো যদি ধরেন হাত পা কাইটাও নেওয়ার মানে নিত, আপনি কি করতেন? ঠেকাইতে পারতেন? এই যে ধরেন প্রথম আলো ডেইলি স্টারে হামলা করা হইলো, করার মধ্যে দিয়ে 17 বছরের আমাদের যে সংগ্রাম, তাদের ইডিওলজির বিরুদ্ধে, তাদের এন্টি বাংলাদেশি পজিশন, ন্যারেশন পলিটিক্সের বিরুদ্ধে, সেটা আপনি তাদেরকে এখন ভিকটিম বানাই দিলেন। তারপরে কি আপনার যে সময় আবার আপনি নিন্দাও জানাচ্ছেন, বিচারও চাচ্ছেন, কিন্তু আপনার দলীয় সংগঠনের নির্বাচিত ছাত্র প্রতিনিধি নেতারা যারা প্রকাশ্যে হুমকি দিল এগুলোকে ঘুরাই দেওয়ার জন্য 5 তারিখের পরে, আপনি তাদেরকে তো গ্রেফতারের দাবি জানায় না, বরং আপনি বললেন কি ঠিক শেখ হাসিনার মতো যেগুলো তাদের ব্যক্তিগত মন্তব্য, এগুলো তাদের ব্যক্তিগত পজিশন। হ্যাঁ, কিন্তু তারা যখন আপনার জন্য ক্যানভাস করতে যায়, ক্যাম্পাস ভূমিকম্পের দোহাই দিয়ে বন্ধ করে সারা দেশে, হ্যাঁ, আপনার জন্য দাওয়াতি কার্যক্রম করে বেড়ায়, হ্যাঁ, তখন সেটা তাদের ব্যক্তিগত হয় না, সেটা তাদের দলীয় কার্যক্রম হয়। দলীয় কার্যক্রমে তখন তাদেরকে ব্যবহার করা যায়। ফলে এই যে মুনাফিকি, হ্যাঁ, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুসলমানদের তখন ঈমান আমল নিয়ে বাংলাদেশে বাঁচা মুশকিল, মুসিবত হয়ে গেছে। হ্যাঁ, আপনি কি করছেন? আপনি গণতান্ত্রিক স্পেসটাও ক্ষতিগ্রস্ত করছেন, আপনি ইসলামী রাজনীতিরও ক্ষতি করছেন। আপনি যেটা করছেন মুসলিম সেন্টিমেন্টের পলিটিক্স করছেন। হ্যাঁ, পলিটিক্সে ইমোশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু এর সাথে যদি ট্রুথফুলনেস না থাকে তাহলে সেটা অলওয়েজ ফ্যাসিজমের দিকে যায়। যেটা আপনি হাসিনার কথা দেখেন, হাসিনা কি করতো? কথায় কথায় কান্দা দিত। জুলাই গণঅভ্যুত্থানে সে কালো শাড়ি পরে কান্দে নেই, হ্যাঁ, লোকজন মাইরা মেট্রো রেলের জন্য কাঁদছে। এই যে কথা কথা কান্দা দেওয়া, তারপরে আবেগী হয়ে যাওয়া, ভিকটিম কার্ড প্লে করা, এগুলো সবগুলো ফ্যাসিবাদের লক্ষণ। হ্যাঁ, আপনি ধন্যবাদ। ফ্যাসিবাদের এই লক্ষণ। এই জন্য এই ফোর্সগুলো হলো আলট্রা ফ্যাসিস্ট, এবং তাদের পুঁজি কি? তাদের পুঁজি হলো পপুলিজম। এই জন্য তাদের শক্তি কি? বট বাহিনী। তাদের মিডিয়া কি? সোশ্যাল মিডিয়া। এগুলো আমাদের বুঝতে হবে। ফলে বাংলাদেশকে, হ্যাঁ, আমি বলতেছি না বিএনপি ভালো হয়ে গেছে তার মানে, হ্যাঁ, সবাই ঝাঁপাইয়া পড়েন। আপনাকে করতে হবে কি? এখানে একটা গণতান্ত্রিক পরিসর, আমাদের রাজনীতি লাগবে। 5 তারিখের পরে আমাদের জরুরি হলো রাজনীতি ফিরে আনতে হবে। আপনার যেই দল করে যথেষ্ট সুযোগ সুবিধা এই সমস্ত আলট্রা ফ্যাসিস্টটা করে দেয়। হ্যাঁ, আমি তো মনে করি বাংলাদেশে কোনো প্রপার রাইট উইং নাই। এগুলো রাইট উইং হওয়ারও যোগ্য না, এগুলো আলট্রা ফ্যাসিস্ট জাস্ট। হ্যাঁ, এবং তারা ইসলামের রাজনীতি করে না, তারা মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করে। ফলে এইখানে আপনার বাংলাদেশকে যদি আজকে এরকম একটা গণতন্ত্র বিচ্যুত একটা জনপদ হিসেবে দেখানো যায়, গ্লোবালি আইসোলেট করার যে রাজনীতি, যে প্র্যাকটিস, যে প্রক্রিয়া, সেদিকে ঠেলে দেওয়ার একটা ঝুঁকি তারা তৈরি করছে।